الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد জবান খুলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই করুন বালাগান উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বাদাদি হিকমতে লকমান মা করিয়ে কুরআন বাদি ও দিল শাদ মানিমা বালাগান উলা পড়েন বালাগান উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন ভাইরা, আমার পিতৃতুল্য মুরব্বীরা, স্নেহেশপদ কচি কাচারা, অবস্থানরতা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে একটু জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। রাত যত গভীর হয় আল্লাহ রহমত তত বেশি বর্ষিত হয়। সুতরাং রাত যত গভীর হবে ইমানদারের গলার আওয়াজ তত একটু জোরে হবে। আপনারা যে ইমানদার তার প্রমাণ দেন, আরেকবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ছি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আফতাবে মদিনা সৈয়দুল মুরসাল খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীজির শানে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সিরাত, যেহেতু মাহফিলটার নাম হচ্ছে সিরাত মাহফিল, এটা তাফসীর মাহফিল নয়। সিরাত মানে রসুলের জীবনী নিয়ে, রসুলের আদর্শ নিয়ে আজকে মূলত আলোচনা হবে। যার কারণে রসুলের জীবনী থেকে রসুলের আদর্শের উপরে কথা বলার জন্যেই আমি কোরআনুল কারীম সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা আলোচনা করব। আপনারা সকলে বলেন ভালোবাসার প্রমাণ দেব। সম্মানিত যখন সিরাত মাহফিল করছি, আমরা জানি তখন ভারতের বুকে আমার রসুলকে, কিছুদিন আগে রসুলকে গালি দিয়েছিল একজন দাদা বাবু। আমরা সেই দাদা বাবুকে লক্ষ্য করে বলছি, বাংলাদেশের মানুষ শুধু নয়, পৃথিবীর মানুষ বাবার বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করে, ভাইয়ের বিরুদ্ধে কথা বললে সহ্য করে, নানার বিরুদ্ধে কথা বললে সহ্য করে, নেতার বিরুদ্ধে কথা বললে সহ্য করে,
কিন্তু রসুলকে কেউ যদি গালি দেয় মুসলমান বরদাস্ত করে না। রসুলকে যদি কেউ গালি দেয় ওদের জিহ্বা ছিঁড়ে ফেলে দেওয়া হবে। আজ যেমন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীমে যে আয়াত পড়েছি সেখান থেকে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু হচ্ছে, পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরার নাম সূরা আহজাব, আয়াত ৭৩টি, রুকু ৯টি, মদিনায় নাজিল। ২১ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ আমাদের বলছেন, অবশ্যই বেশক নিশ্চয় রসুলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আদর্শ লেনিন, কার্ল মার্কস, ডারউইন, মাও সেতুং, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আব্রাহাম লিঙ্কন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী আমাদের আদর্শ নয়। আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত আমাদের আদর্শ আল্লাহর নবী। আপনারা বলুন ঠিক কিনা? খাবো কিভাবে? আমার নবী যেভাবে খাওয়ার কথা বলেছেন। আমি রাস্তা দিয়ে চলবো কিভাবে? আমার নবী যেভাবে রাস্তা দিয়ে চলতে বলেছে। আমি পোশাক পরবো কিভাবে? আমার নবী যেভাবে পোশাক পরতে বলেছেন। আমি মাথার চুল, আমার মুছ আমি কিভাবে রাখবো? আমার নবী যেভাবে রাখতে বলেছেন। আমি ব্যবসা করব কিভাবে? আমার নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন। আমি রাজনীতি করব কিভাবে? আমার নবী যেভাবে রাজনীতি করতে বলেছেন। আমি আমার সন্তানদের সাথে কেমন আচরণ করব? আমার নবী যেমন আচরণ করেছেন। আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করব? আমার নবী যেমন পুতমা হালিমার সাথে ব্যবহার করেছেন। অর্থাৎ রসুল যা বলেছেন সেইটাকে গ্রহণ করতে হবে, মানতে হবে। রসুল যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে আমাদের আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শিশুর জন্য আদর্শ, তিনি ছিলেন তরুণদের জন্য আদর্শ, তিনি ছিলেন যুবকদের জন্য আদর্শ, তিনি ছিলেন পিতার জন্য আদর্শ, তিনি ছিলেন স্বামীর জন্য আদর্শ, তিনি ছিলেন নানার জন্য আদর্শ, তিনি ছিলেন সেনাপতির জন্য আদর্শ, তিনি ছিলেন রাষ্ট্রনায়কদের জন্যও আদর্শ। এই কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আদর্শ। তার প্রত্যেকটা সুন্নাত আমাদের মানতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে, ও ঈমানদার, আমরা তো ঈমানদার। ঈমানদার না হলে কষ্ট করে ঠান্ডা মাটিতে শীতের মধ্যে বসে থাকতাম না। নিশ্চয় আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, কবর আযাব বিশ্বাস করি, দোজখ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি,
বিশ্বাস করি বলেই তো আমরা বসে আছি কষ্ট করে এখানে। আল্লাহ আমাদের ডাক দিয়ে বলছে, ইমানদার তোমরা আল্লাহর হুকুম মানো, রসুলের আনুগত্য করো। শুধু আল্লাহর হুকুমটা মানলে হবে না, রসুলের হুকুমও মানতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা এনেছেন সেইটাকে গ্রহণ করো, মেনে নাও, জীবনে মেনে নাও। আর নবী যেটা নিষেধ করেছেন সেটার ধারে কাছেও তোমরা যেও না। কিন্তু নবীজি যা নিষেধ করেছেন তা তো আমরা করি। যেমন নবীজি বলেছেন, মিথ্যা কথা হলো সমস্ত গুনাহের মা। আমাদের সমাজে মিথ্যা কথা বলে অনেক লোক আছে, মিথ্যা সাক্ষী দেয় অনেক লোক আছে। খাদ্যে ভেজাল দিও না, অনেকেই খাদ্যে ভেজাল দেয়। মুসলমান আমরা, আমাদের দেখাটাও ভেজাল, খাওয়াটাও ভেজাল, এমনকি টুপির মধ্যেও ভেজাল ঢুকে গিয়েছে। এক চাচার আমি একবার দুটো টুপি দেখেছিলাম। একটা টুপি মাথায় ছিল আর একটা পকেটে ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, চাচা দুইটা টুপি কি করেন? উনি বলেছিল, বাবা একটা নামাজ পড়া টুপি আর একটা ব্যবসা করা টুপি। আমি বললাম, ব্যবসা করা টুপি আলাদা কেন আর নামাজ পড়া টুপি আলাদা কেন? উনি বলেছিলেন, বাবা নামাজ পড়া যেহেতু ভালো কাজ, এই জন্য আমি আলাদা টুপি দিয়ে নামাজ পড়ি। ব্যবসা করতে হলে নেওয়া লাগে কম, দেওয়া লাগে বেশি। সরিষার তেলের মধ্যে পাম অয়েল, পেট্রোলের মধ্যে কেরোসিন, বাবা এগুলো না দিলে লাভ হয় না। এই জন্য আমি আলাদা টুপি দিয়ে ব্যবসা করি। আমি বললাম, চাচা কত বছর থেকে নামাজ পড়েন? উনি বলল, তা অনেক বছর। আমি বললাম, চাচা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মিথ্যা থেকে বাঁচায়, ভেজাল দেয়া থেকে বাঁচায়, ওজনে কম দেয়া থেকে বাঁচায়, জমির আল ঠেলা থেকে বাঁচায়, সুদ খাওয়া থেকে বাঁচায়, ঘুষ খাওয়া থেকে বাঁচায়, মদ খাওয়া থেকে বাঁচায়, দুর্নীতি করা থেকে বাঁচায়, খাদ্যে ভেজাল থেকে নামাজ বাঁচায়, সমস্ত পাপ কাজ থেকে নামাজ বাঁচায়। আপনি নামাজও পড়েন, ভেজালও দেন, নামাজও পড়েন, মিথ্যা বলেন, নামাজও পড়েন, ওজনে কম দেন। আল্লাহর কসম, আপনি এইভাবে যদি 100 বছর হায়াত পান আর 100 বছর যদি নামাজ পড়ে কপালে ঘাটা করে ফেলেন, আল্লাহর কসম আপনার নামাজ কবুল হবে না। এত আস্তে কেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার রসুল যেটা বলেছেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছেন তার ধারে কাছে যাওয়া যাবে না। আসুন তাহলে আমি আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলার চেষ্টা করছি। আল্লাহ বলছে, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা আদেশ করেছেন, এনেছেন, ওইটাকে মেনে নাও। নবী যেটা নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীকে যদি আমরা মানি, নবীকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, নবীজি যেভাবে খেতে বলেছে সেইভাবে যদি খাই, নবী যেভাবে পোশাক পরতে বলেছে সেইভাবে যদি পোশাক পরি, নবী যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে যদি ব্যবসা করি, নবীজির আদেশ মতো, নবীজির আদর্শ মতো যদি চলি, তাহলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো লাভ কি হবে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, ও নবী, আপনি আপনার উম্মতদের বলে দেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা তো এখানে বসে আছি আমার আল্লাহকে পাওয়ার জন্য, নামাজ পড়ি আমার আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখি আমার আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি তাহাজ্জুদ পড়ি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি ইচ্ছা করলে সুদ খাইতে পারি, সুদ খাই না আমার আল্লাহকে খুশি করার জন্য। ইচ্ছা করলে আমিও একটু টেস্ট করে দেখতে পারি মদটা কেমন, আমি মদ পান করি না আমার আল্লাহকে খুশি করার জন্য। ইচ্ছা করলে আমিও অবশ্যই খারাপ পথে চলতে পারি, আমি চলি না আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মহব্বত করি এই জন্য। আল্লাহ বলছে, ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্যশীল বান্দা যদি হতে চাও, পুরুষ হও মহিলা হও, আল্লাহর নৈকট্যশীল আল্লাহর আপন যদি হতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে যদি অনুসরণ করো, আমি নবীকে যদি ভালোবাসো, আমি নবীর দেখানো পথে যদি চলো, আমি নবীর সুন্নত যদি মানো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে এবং তোমাদের গুনাহগুলি সব মাফ করে দেবে। মুসলমানের মতো বলুন মারহাবা। তাহলে বলেন আমাদের আদর্শ আল্লাহর নবী, আপনারা বলুন আমাদের আদর্শ কি? সম্মানিত ভাইরা, কোন রসুলকে যদি না মানি, রসুলের আদর্শ যদি না মানি, রসুলের সুন্নত গুলো যদি না মানি, আমাকে আপনাকে কিন্তু কবরে যেতেই হবে। ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখবে, একটা দোয়া পড়ে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহ, এই লোকটাকে আল্লাহর নামে, রসুলের সুন্নতের উপর, রসুলের দলের উপরে, রসুলের আদর্শের উপর রেখে গেলাম। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জীবনে আপনি শাহরুখ খানকে মডেল মানলেন, শাকিব খানকে মডেল মানলেন, আর নারীরা সালমাকে মডেল মানলেন, শাবনূরকে মডেল মানলেন, ওই মমতাজকে মডেল মানলেন, মমতাজের মতো ভুরু প্লাগ করলেন, আর মমতাজের মতো মাথাটা খালি করে চললেন, আর শাবনূরের মতো পোশাক পরলেন, শার্ট পরলেন, প্যান্ট পরলেন, পুরুষরা আল্লাহ নবীর সুন্নত মানলেন না। এই অবস্থায় যদি আপনাকে যত বড় হুজুর আপনার জন্য দোয়া করুক, ওগো আল্লাহ এই লোকটাকে, এই মহিলাকে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর নবী বিশ্ব নবী আমার তখন যেন মদিনা শরীফ থেকে ওই ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, তুমি কাকে রসুলের আদর্শের উপর রেখে গেলে? এই মহিলা, এই পুরুষ, এই যুবক, এই মুরব্বী জীবনে যৌবনে কোনোদিন আমার আদর্শ মানে নাই, কোনোদিন আমার তরিকায় চলে নাই, আমার সুন্নত মানে নাই, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা এই স্লোগান কোনোদিন দেয় নাই, বরং আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো সব জায়গায় জালো, এই স্লোগান যারা দিয়েছিল তাদের মৌলবাদ বলেছিল, উগ্রবাদ বলেছিল, তাদের জেল খাটিয়েছিল। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? অত সহজ নাই। আপনি ইসলামী আন্দোলন করেন না, আপনি রসুলের আদর্শ মানেন না, অথচ যারা মানে তাদের মৌলবাদ বলে গালি দেন, তাদের উগ্র বলে গালি দেন, তাদের স্বাধীনতার দুশ্মন বলেন। সম্মানিত ভাইরা, তাদেরকে আপনি নির্যাতন করেন, কি অপরাধ ছিল? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লাহর ওলির কেন তারা 13 বছর তাকে কারাগারে রেখে নির্যাতন করা হলো? কি অপরাধ ছিল মামুনুল হকের? কি অপরাধে তাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে নির্যাতন করা হলো? কি অপরাধ ছিল সরমনার পিসাব হুজুরের ওই সিটি নির্বাচন করতে গিয়ে কেন তাকে রক্তাক্ত করে দেওয়া হলো? কি অপরাধ ছিল আমির হামজার? কেন তাকে 2.5 বছর জেল খাটানো হলো? কি অপরাধ ছিল মিজানুর রহমান আজহারী সাহেবের বাংলাদেশে কেন ওয়াজ করতে পারলো না? আওয়াজ দিয়ে বলুন ঠিক না? অত সহজ নাই জান্নাতে যাওয়া। দুনিয়ায় যদি আপনার আলেম ভালো না লাগে, মাওলানা ভালো না লাগে, ইমাম ভালো না লাগে,
আপনার যদি লেনিনেরটা ভালো লাগে, কার্ল মার্কসেরটা ভালো লাগে, ডারউইনেরটা ভালো লাগে, মাও সেতুংয়েরটা ভালো লাগে, আব্রাহাম লিঙ্কনকে ভালো লাগে, দুনিয়ার নেতা নেত্রীকে আপনার ভালো লাগে, রসুলকে নেতা বলতে ভালো না লাগে, রসুলের আদর্শ মানতে যদি ভালো না লাগে, আল্লাহর কসম যত বড় পিসাব হুজুর আপনার জন্য কবরে রেখে দিয়ে দোয়া করুক না কেন, রসুলের আদর্শের উপর রেখে গেলাম, আল্লাহর নবী মরা লাশ নেবে না। এজন্য রসুলের আদর্শ মানার দরকার আছে কি নাই? কবরে কি আমাদের যাবো কি যাবো না ধরে বলেন? কবরে কি যাওয়া লাগবে না? কবরে যাওয়ার পরে কঠিন কঠিন, দুনিয়ায় তো সাথী সঙ্গী পাওয়া যাবে, জাহান্নামেও সাথী সঙ্গী পাওয়া যাবে, কিন্তু কবরে কিয়ামতের দিনও সাথী সঙ্গী পাওয়া যাবে। কবরে একা একা থাকতে হবে, কি ঠিক কিনা? আর কবর হলো কঠিন জায়গা। বিজ্ঞানীরা লাশের উপরে গবেষণা করেছে, মানুষ মরার পরে কি হয় আপনাদের জানা আছে? বিজ্ঞানীরা বলছে মানুষ মরার পর 6 দিন পরে হাতের নখগুলো সব খসে যায়, আর 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 17 দিন পরে পেটটা ঠাস করে ফেটে যায়, 60 দিন পরে এই হাড়গুলো গোশত থেকে আলাদা হয়ে যায়, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন। কবর যেহেতু পাশে আছে, কবরে যাওয়া লাগবে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কবরে আমরা যাব কি যাব না? কবরে যাওয়ার পরে কি হবে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামানে নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে যাবেন। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে যাবেন। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গলে সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর দিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর দিয়ে সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমল ছাড়া কি নাজাত হবে? রাসূলের সুন্নাত ছাড়া কি নাজাত হবে? না। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতদিন ঈমানদার হতে পারবে না, অতদিন ঈমানদার হতে পারবে না যতদিন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার চাচা, তোমার চাচি, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার আপনজন সকলের চাইতে রাসূলকে যতদিন বেশি ভালোবাসতে পারবে না, ততদিন ঈমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হুজুর সব থেকে বেশি ভালোবাসি আমি আমার জীবনকে,
2 নম্বর আমি আপনাকে ভালোবাসি, দ্বিতীয় নম্বরে আপনি আছেন। নবীজি বলেছিলেন, ওমর তুমি এখনো মোমেন হতে পারো না। হযরত ওমর হাউমাউ করে কেঁদে অনুতপ্ত হলেন, তওবা করলেন, ক্ষমা চেলেন। হুজুর আমি বুঝতে পেরেছি, আমি এখন অন্তর থেকে বলছি, কলিজা দিয়ে বলছি, আমি আমার বিবেক দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সব থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি এখন ইমানদার হয়ে গেলে। শুধু ওমরের ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রেও, আমার বাবা মা দাদা দাদি নেতা নেত্রী সহায় সম্পদ সব থেকে আমার রসুলকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু রসুলকে আমরা ভালো কিভাবে বাসি? আপনারা কি রাগ করছেন না কেমন করে? আমরা যেভাবে ভালোবাসার দরকার সেইভাবে ভালোবাসি না, আমরা ভালোবাসি ওই মুরিদটার মতো। এক বেচারা পীর সাহেবের মুরিদ হয়েছে, আর পীর সাহেব ওই মুরিদের বাড়ি বেড়াতে গেছে। মুরিদের বাড়ি ছিল অনেকগুলি ডাব গাছ। পীর সাহেব বলছে, বাবা তোমার বাড়ির ডাব গাছ থেকে আমারে কয়েকটা ডাব পেড়ে ডাবের পানি পান করা। মুরিদ বলছে, হুজুর আপনি আমার গুরু, আপনি আমার মাথার তাজ, আপনি নিচেই থাকবেন পীর মানুষ, আর আমি ডাব গাছের উপরে উঠবো। হুজুর এটা একটা বেয়াদবি হয় না? হুজুর আপনি একটু ডাব গাছে উঠলে ভালো হয়। ভালোবাসে কেমন দেখেন, পীর সাহেবকে বলছে আপনি ডাব গাছে ওঠেন। বেচারা পীর সাহেব ডাব গাছে উঠলো, 2 কাঁদি ডাব পেড়ে নিচে নামলো। এরপরে মুরিদ বলছে, না পীর সাহেব বলছে, বাবা গাছে তো উঠলে না, ডাব তো পারলে না, তো ডাব কাটো, জাগের মানে এই নাও দাও, এই নাও ডাব, ডাব কাটো, আমি একটু ডাবের পানি পান করবো। মুরিদ বলছে, হুজুর আমি যদি গাছে উঠতাম আপনার থেকে একটু বেশ দূরত্ব থাকতাম, অনেক দূরত্বে থাকতাম, কিন্তু এখন আপনার সামনে যদি দাও দিয়ে ডাবের উপরে কোপ মারি, এটা তো একটা ডাবল বেয়াদবি হবে। হুজুর আপনি ডাব কাটলে ভালো। বেচারা পীর সাহেব ডাব কাটলো, 1 জাগ পানি হলো। পীর সাহেব এবার মুরিদের মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা গাছে তো উঠলে না, ডাব তো কাটলে না, তো ডাবের পানি একটু পান করো। মুরিদ তখন মুখ চুলকে স্যার বলছে, হুজুর 3 দিন আগে একটা তাফসির মাহফিলে গিয়েছিলাম, তাফসির মাহফিলের বক্তা বলেছিলেন, যদি পীর সাহেবের পরপর 3টে হুকুম অমান্য করে কোনো মুরিদ যদি পীর সাহেবের পরপর 3টা হুকুম অমান্য করে, ওই মুরিদ থাকতে পারবে না। হুজুর আমি আপনার মুরিদ, আপনি আমার পীর, আমি আপনার 2টা হুকুম অমান্য করেছি, ডাব গাছে উঠি নাই, ডাব কাটি নাই, এখন যদি ডাবের পানিটুকু পান না করি তাহলে তার মুরিদ থাকতে পারবো না। এ কথা বলার পরে ওই জাগ ধরে ঢক 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 করে ডাবের পানিগুলো সব মুরিদ পান করলো। আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, এই যে মুরিদ, ধরেন শাওন মুরিদ, এই মুরিদ গাছে উঠলো না, ডাব কাটলো না, ডাবের পানিগুলো সব পান করে নিল, আপনারা বলেন এই মুরিদ আসলে পীর সাহেবকে ভালোবাসে? আচ্ছা বুঝতে কষ্ট হলো নাকি? বলছে এই মুরিদ আসলে ওই পীরকে ভালোবাসে? জোরে বলেন ভালোবাসে। এই মুরিদ যদি পীর সাহেবকে ভালোবাসতেন, এই মুরিদ ডাব গাছে উঠতেন, ডাব কাটতেন, হুজুরকে জগ ভরা ডাবের পানি পান করাতেন। আমরা যদি রসুলকে ভালোবাসতাম, রসুলের হাদিসগুলো মনোযোগ দিয়ে পড়তাম, শুনতাম, বুঝতাম এবং সেই অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই রসুলকে ভালোবাসতে হবে, জীবনের সকল ক্ষেত্রে রসুলের অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলকে অনুসরণ করব কেন? অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সেরাদের সেরা। রসুলের মতো শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে একজন ছিল না। যেমন রসুল কত দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, আল্লাহ পাক কত দিক থেকে তাকে শ্রেষ্ঠ বানিয়েছিলেন দেখুন। যেমন আজকের কিছু কিছু বিজ্ঞানীর অহংকার করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদে যেতে পারেন নাই, মঙ্গল গ্রহে আমরা গিয়েছি, আমরা চাঁদে গিয়েছি, আমরা মহাশূন্যের সব জায়গায় ঘুরছি, আমরাই সব থেকে শ্রেষ্ঠ, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব? ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাঁদে যেতে পারেন নাই। আমরা বলি শোনো আহাম্মকের দল, আল্লাহর নবী ১৫০০ বছর আগে চাঁদ পাড়ি দিয়ে, সূর্য পাড়ি দিয়ে, কোটি কোটি মাইল মহাশূন্য পাড়ি দিয়ে, ৭ আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমে গিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তুমি আল্লাহর আরশ তো দূরের কথা,
মহাশূন্যের সব জায়গায় কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। অতএব রাসূল হলো শ্রেষ্ঠ সবার দিক থেকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানব? তিনি তো সৌদি আরবের জন্য নবী ছিলেন। আল্লাহ বলছেন না, নবী সৌদি আরবের জন্য নবী ছিলেন না, বরং নবী ছিলেন বিশ্ব নবী। আমাদের নবী কি নবী? বিশ্ব নবী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্পর্কে বলছেন, নবী আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। নবী আপনি বলুন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য নবী, আমি হলাম বিশ্ব নবী। আল্লাহর নবী শুধুমাত্র সৌদি আরবের নবী ছিলেন না, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জন্য নবী ছিলেন না, শুধুমাত্র এশিয়ার জন্য নবী ছিলেন না, শুধুমাত্র ইউরোপের জন্য নবী ছিলেন না। ইউরোপ, আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য সকল পৃথিবীর সমস্ত পৃথিবীর জন্য নবী ছিলেন। তিনি ছিলেন বিশ্ব নবী, তিনি ছিলেন আমাদের নবী। আমার বন্ধুগণ, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এক একটা এলাকার জন্য পাঠিয়েছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এক একটা এলাকার জন্য নবী ছিলেন। আর আমাদের নবী এলাকার নবী নয়, তিনি হলেন সকলের নবী। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সম্মানিত ভাইরা, তাহলে নবীকে মানব এক নম্বর কারণ হলো নবী ছিলেন সেরাদের সেরা, ভ্রমণ করার দিক থেকে নবী সকলের উপরে। এরপর নবী ছিলেন বিশ্ব নবী। 3 নম্বর কারণ হলো নবীজিকে আমরা এই জন্য মানব, নবীজি জ্ঞানের দিক থেকে ও সকলের চাইতে বেশি জ্ঞানী ছিলেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক চেরাগ বলেছেন, বাতি বলেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে একটি স্পষ্ট কিতাব এবং একটি আলো। কিতাব হলো কোরআন, আলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিতে হবে আমার তরুণ ভাইরা, যুবকেরা। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। তোমাদের মতো অনেক যুবক মমতাজ, এরপরে শাহরুখ খান, শাকিব খানের জন্য পাগল, কিন্তু তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা কোরআনের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল। ওগো আল্লাহ, তোমার নবীর সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করে নিও। তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও। তোমার কোরআন আমাদেরকে বোঝার তৌফিক দাও। হুজুরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে চেরাগ বলেছেন। আমি সহজে বলবো, চেরাগ বললে বুঝতে কষ্ট হবে আপনাদের। আল্লাহ নবীকে আল্লাহ পাক আলো বলেছেন, আগুন বলেছেন, আগুন বলেছেন, নূর বলেছেন আল্লাহ পাক। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আবু যার গিফারি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, বিশ্ব নবীকে চাঁদ বলতে পারতেন, সূর্য বলতে পারতেন, তারকার সঙ্গে তুলনা করতে পারতেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে চাঁদের সঙ্গে তুলনা না করে, সূর্যের সঙ্গে তুলনা না করে আল্লাহ পাক বিশ্ব নবীকে কেন বাতির সঙ্গে তুলনা করলেন, আগুনের সঙ্গে কেন তুলনা করলেন? এর কারণ কি? এর কারণ হলো, সূর্য যত বড় হোক, সূর্যের আলো যতই প্রখর এবং তীব্র হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে সূর্য আরেকটি নতুন সূর্যের জন্ম দিতে পারবে না। চন্দ্র যত বড় হোক, তার আলো যতই স্নিগ্ধ এবং সুন্দর হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও চন্দ্র আরেকটি নতুন চন্দ্রের জন্ম দিতে পারবে না। কিন্তু একটি চেরাগ, একটি মোমবাতি, একটি হারিকেন যদি এই টেবিলে জ্বালিয়ে রাখা হয়, আর চুয়াডাঙ্গার পৌরবাসীকে যদি বলা হয়, চুয়াডাঙ্গার পৌরসভার সব লোকেরা, নারী পুরুষেরা ওই ভীমরুল্লার সিরাত মাহফিলের টেবিলে একটা মোমবাতি জ্বলছে, আগুন জ্বলছে, যার যতটুকু প্রয়োজন ওই সিরাত মাহফিলের টেবিলের ওপর থেকে তোমরা আগুন নিয়ে এসো। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ
এই আসল বাতি থেকে আগুন নিয়ে যাবে, আসল বাতির আগুন কিন্তু একটু ফুরিয়ে যাবে না। আপনারা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী হলো বাতির মতো, নবী হলো চেরাগের মতো। আল্লাহর নবী বিশ্ব নবী এমন একজন নবী, আমার নবী বিশ্ব নবীর কাছ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জ্ঞানের আলো নিতে থাকবে। আল্লাহর নবী জ্ঞান যাবে না, ফুরিয়ে যাবে না। তাহলে জ্ঞানের নবী হলো সকলের সেরা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার তরুণেরা, তাহলে আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করার দিক থেকেও সর্বশ্রেষ্ঠ পেলাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী পেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানের দিক থেকেও সেরা পেলাম। এবার আল্লাহ পাক বলছে, শোনো, নবীজিকে এই জন্য মানবা, নবী হলো চরিত্রের সম্রাট। আমার নবীর মতো চরিত্রবান দুনিয়ায় কেউ ছিল না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী গো, আপনি মহান চরিত্রের সম্রাট। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আচ্ছা বলুন, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক ছিল? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল? আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবী কোনোদিন ওয়াদার খেলাপ করে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ ভারত সহ বিভিন্ন এলাকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যেই গালি দেওয়া হয়, ব্যঙ্গ করা হয়। শুনে রাখেন, যারা রাসূলকে গালি দেয়, আল্লাহর কোরআন আলেমরা এখানে আছে, পরবর্তীতে দেখে নেবেন, যারা রাসূলকে গালি দেয়, রাসূলকে ছোট করে, রাসূলকে খাটো করে, সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ ওই রাসূলের দুশমনদেরকে বলেছেন, তারা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা জালিম, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা রাসূলকে গালি দেয়, ওদের জন্মের ঠিক নাই। আল্লাহ বলেছে আমার কিছু করার নাই। রাগ করছেন নাকি আপনারা? যারা রাসূলকে গালি দেয়, রাসূলকে ব্যঙ্গ করে, রাসূলের কাতন ছাপিয়ে রাসূলকে ব্যঙ্গ করে, আল্লাহ বলছে ওদের জন্মের ঠিক নাই, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। সম্মানিত ভাইরা, আমি এই অবৈধ জারজ সন্তানের ইতিহাস আমি বলবো, আমাকে স্মরণ করিয়ে দেবা একটু পরে। আমি শুধুমাত্র প্রথমে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র দেখে, তার ব্যবহার দেখে, তার আখলাক দেখে, অনুপম আদর্শ দেখে দলে দলে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন একজন বুড়ি, মক্কার একজন বুড়ি কেন কালিমা পড়ে মুসলমান হয়েছিল? আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন, ওই বুড়ি ভয়ের চোটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ের চোটে ওই বুড়ি বাড়ির থেকে গাট্টি বোঝা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে দেখা হলো বুড়িমার। বুড়িমা হলো কাফের, মুশরিক। ওই মুশরিকা মহিলার সঙ্গে নবীজির দেখা হলো। ওই মহিলা তো আল্লাহর নবীকে চিনত না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িকে দেখে ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি যাও কোন জায়গায়? বুড়ি কিন্তু কাফের, বুড়ি কিন্তু মুশরিক। নবীজি ডাক দিয়ে বলেন, বুড়িমা তুমি কোন জায়গায় যাও? ওই বুড়ি, ওই বৃদ্ধা মহিলা নবীজিকে ডাক দিয়ে বললেন, বাবা আমি তো তোমাকে চিনি না, তবে আমি চলে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে দেখতে পারে তাহলে তিনি আমাকে হত্যা করবে, আমার বাড়িঘর জ্বালিয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহর নবী অনুপম আদর্শের মুক্ত প্রতীক, তিনি কি করেছিলেন, তার চরিত্র কেমন, তার ব্যবহারটা কেমন ছিল শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মুশরিক কাফের মহিলাকে ডাক দিয়ে বললেন, মাগো তোমার বোঝাটা, তোমার ব্যাগটা তোমার কাঁধে নিতে খুব কষ্ট হচ্ছে, কারণ তুমি বুড়ি। তোমার ব্যাগটা তুমি আমার মাথায় তুলে দাও, তুমি যেখানে যাবে আমি যুবক, এই বোঝাটা তোমার সেখানেই পৌঁছিয়ে দেব। ওই বুড়ি তো আল্লাহর নবীকে চিনতেন না। বুড়ি বলল, ঠিক আছে বাবা, তুমি যখন আমার ব্যাগ আগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবে তোমাকে ধন্যবাদ, তাহলে ব্যাগটা নাও।
আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মুশরিক কাফের বুড়ির ব্যাগটা নিজের মাথায় নিলেন। এভাবে হাঁটতে হাঁটতে বহু দূর গিয়ে বুড়ি বলল, বাবা আমি এই বাড়িতেই আশ্রয় নেব, এখানেই তুমি রেখে দাও ব্যাগ। আল্লাহ নবী বিশ্ব নবী বুড়ির কাট্টি বুঝা, বুড়ির পুটলা, বুড়ির ব্যাগ ওই জায়গায় রেখে আল্লাহ নবী বুড়ির কাছে বললেন, বুড়ি মা তুমি আমারে মাফ করে দিও, আমি হয়তো যেভাবে তোমার খেদমত করার দরকার ছিল বুড়ি মা পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দিও, আমি চললাম, তুমি আমার জন্য দোয়া করো। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়টা দিলেন না। বুড়ি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, বাবা যুবক তোমার ব্যবহারে তো আমি মুগ্ধ হয়ে গেছি, তবে আমি তোমাকে একটা অনুরোধ করে বলবো, এই জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো একজন খারাপ মানুষ, তিনি একজন চরিত্রহীন মানুষ, তিনি একজন জুলুমকারী মানুষ। খবরদার খবরদার, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সুন্দর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কখনো কলেমা পড়বা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন যাবা না, মুহাম্মদ থেকে তুমি দূরে থাকবা, এটা তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকলো। ওই বুড়ির এই কথায় আল্লাহ নবী তবুও রাগান্বিত হলেন না, নবীজি কষ্ট পেলেন না, বরং নবীজি বললেন, বুড়ি মা ঠিক আছে দোয়া করো, আমি রওনা দেই। ওই বুড়ি মা এবার ডাক দিয়ে বলে, যুবক আমি সব বুঝলাম, তুমি আমার কাছ থেকে চলে যাবে, তবে তোমার কাছে একটু জানতে চাই বাবা, তোমার পরিচয়টা আমাকে একটু বলো। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বুড়িমা এতক্ষণ পর্যন্ত যেই নবীর বিরুদ্ধে তুমি কুৎসা ছড়াচ্ছিলে, এতক্ষণ পর্যন্ত যেই নবীকে তুমি জালেম বললে, এতক্ষণ পর্যন্ত যেই মুহাম্মদকে তুমি গালাগালি করলে, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার মায়েরা, আমার বোনেরা সঙ্গে সঙ্গে বুড়ি হাউমাউ করে কেঁদে ফেললেন। বুড়ির গায়ের পশম খাড়া হয়ে গেল। বুড়ি মা আল্লাহ নবী বিশ্ব নবীর দুটো পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ব নবী, এতটা সুন্দর আদর্শের আমি আগে জানতাম না। মানুষ আপনার আমার কাছে অনেক নালিশ করেছে, আপনার বিরুদ্ধে অনেক অপপ্রচার আমার কাছে করেছে, কিন্তু সত্যই বাবা আমি তোমার মতো মানুষ আকাশের নিচে জমিনের উপর আর একজন দেখি নাই। আমি শুধুমাত্র তোমার এই ব্যবহারটা দেখে, তোমার আখলাক দেখে, তোমার চরিত্র দেখে আমি আর দেরি করতে পারলাম না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার দেশের ছেলেরা কি সুন্দর করে নবীর শানে নাতে রাসূল পড়ে, এইভাবে বলে, নবী তোমার নূরের চেহারা একবারে দেখেছে যারা, নবী তোমার নূরের চেহারা মুখস্থ নেই, তারপরে বলার চেষ্টা করেন, একেবারে দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, আর পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি চাঁদের চেয়ে কত সুন্দর, তুমি সূর্যের চেয়ে কত সুন্দর, তুমি চাঁদের চেয়ে কত সুন্দর, নবী সূর্যের চেয়ে কত সুন্দর, তোমার দরদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। আরেকবার বলবেন না মারহাবা? রাত যত বেশি হয় রহমত তত বেশি বর্ষিত হয়, রাত যত বেশি হয় ইমানদারদের স্পিরিট তত বেড়ে যায়, ইমানদারদের স্পিরিট দিতেই হবে। নারায়ে তাকবীর! ইমানদারদের স্পিরিট বাড়তে হবে, জোরে বলুন ঠিক কিনা?
ইমানদার যদি স্পিড না বাড়ায়, ইমানদার যদি চুপচাপ থাকে, ইমানদার যদি ঝিমিয়ে যায়, তাহলে ওই সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা যেইভাবে আমার আইনজীবী, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করেছে, ওরা আরো হত্যা করবে। বাংলার তরুণ যুবকদের হৃদয়ে রক্ত থাকতে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীদের হত্যাকাণ্ড চলবে না। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন মাত্র 4 দিন আগে চট্টগ্রামের আমাদের একজন প্রিয় আইনজীবী, মুসলিম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে, নৃশংসভাবে গলির মধ্যে তাকে জবাই করে হত্যা করেছে। আপনারা জানেন। আমার বন্ধুগণ, এত বড় সাহস তারা কোথায় থেকে পেয়েছে? ওরা মাত্র শতকরা মাত্র 3% বাংলাদেশে। এ সাহস কোথায় থেকে পেয়েছে? আমরা পরিষ্কার করে বলতে চাই, যে সন্ত্রাসীরা আমাদের প্রিয় আরিফ ভাইকে হত্যা করেছে, বাংলার জমিনাদের ফাঁসি দিতে হবে। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি, অনতিবিলম্বে ওই উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। কারা কারা নিষিদ্ধের পক্ষে আছেন হাত তুলে দেখান। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, আমরা সব সন্ত্রাসীদের বিচার চাই। আমরা শুধুমাত্র ওই অ্যাডভোকেট হত্যা হয়েছে নয়, এর আগে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাল ভাত খাওয়ায় হত্যা করা হয়েছিল, আবরারকে হত্যা করা হয়েছিল, এবং ওই মীর মুগ্ধ, আবু সাইদ সহ হত্যাকাণ্ডের বিচার চাই বাংলাদেশের। আওয়াজ দেব ঠিক না? তবে আইন কিন্তু আমরা হাতে তুলে নেব না। আমরা শান্তিপ্রিয়, আমরা উগ্র নয়, আমরা মধ্যপন্থী মুসলমান। আমরা কতটা শান্তিপ্রিয় আপনারা কি জানেন? বাবরি মসজিদ ওরা ভেঙে দিয়েছিল, বাংলাদেশের একটা মন্দির আমরা ভাঙি নাই। আমরা আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলছি, ভারত যদি আমাদের সব মসজিদ ভেঙে চুরে চুরমার করে দেয়, বাংলাদেশের একটা মন্দির ভাঙা হবে না। এর নাম হচ্ছে মুসলমান। নবী বলেছেন, বাংলাদেশের নবী বলেছেন, হিন্দুরা যদি ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হচ্ছে মুসলমানদের কাছে পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত যারা করবে, অর্থাৎ অমুসলিমদের প্রতি যারা অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল ওই অত্যাচারী মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ইসলাম হলো শান্তি প্রিয় ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন, আপনি বলবেন হুজুর আপনি ঠান্ডা মানুষ, হঠাৎ করে গরম হলেন কেন? এটা গরমও মাঝে মধ্যে হতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? সমাজে অন্যায় চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, মদ চলবে, চেনা চলবে, জুয়াচুরি, দুর্নীতি, দেশের টাকা বিদেশে, আলেমদের পিটিয়ে হত্যা, তাফসীর মাহফিল বন্ধ, আর তুমি ইসকনের 5-7 জন সদস্য হয়ে মুসলমানদের হত্যা করবা, আমরা প্রতিবাদ করব না, এটা হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় যখন দেখবে তখন শক্তি দিয়ে, হাত দিয়ে বাধা দেবে। নবীর কথা, জোরে বলেন ঠিক কিনা? হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে বক্তব্য দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে, বক্তব্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা না থাকলে অন্তর দিয়ে ঘৃণা করবে। ভাইরা আমার বক্তব্য হয়তো রেকর্ড হচ্ছে, এটা হয়তো নেট দুনিয়ায় যেতে পারে। আমি গুনাহগার, আপনাদের সন্তান। আমি এক সময় কুষ্টিয়ার ভেড়ামারা থানার সাতবাড়িয়ায় ছিলাম। সাতবাড়িয়ার মানুষদের কানে ওটা যেতে পারে, আপনারা পরে হয়তো এটা রিসার্চ করতে পারেন। আবু যার গিফারের কথাটা কতটুকু সত্য আমরা টেলিফোন করে জানবো, অথবা এই ভিডিও তাদের কাছে নিয়ে যাব, হতেও পারে।
তার মানে অন্যায়ের বিরুদ্ধে যে কথা বললে অন্যায় অনেকটা বন্ধ হয়, তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমার বন্ধুগণ, আমি ওখানে ছিলাম। মাঝে মধ্যেই যখন রমজান মাস আসতো, রোজার আসার এক সপ্তাহ আগে, আগের শুক্রবারে বিশাল র্যালি বের করা হতো। সব ইমামদের চিঠি দিতাম, মাদ্রাসার শিক্ষকদের চিঠি দিতাম। হাজার হাজার মানুষ রাজপথ দখল করে তারা এই র্যালি বের করত। এই সুযোগে সেখানে যখন একবার ওই সাতবাড়ির মাটিতে যাত্রাপালা হবে, যাত্রাপালা সব ওদের সামিয়ানা গাড়া হয়ে গেল, ওদের সব শিল্পীরাও চলে এসেছিল। যাত্রা শুরু হবে মাত্র 2 দিন পরে। আমি মুসল্লিদের উদ্বুদ্ধ করলাম এবং বিভিন্ন ইমামদের কাছে চিঠি করলাম, মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই ভেড়ামারা সাতবাড়িতে যাত্রা হতে দেওয়া হবে না। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল অনেক, আমি তখন একেবারে এরকম একটা ছোট মানুষ ছিলাম। আমার বন্ধুগণ, ডেকেছিলাম হাজার হাজার মুসল্লি মিছিল বের করে ওই যাত্রা গানের যেখানে প্যান্ডেল করেছিল সেখানে গিয়ে সমাবেশ করেছিলাম, বলেছিলাম সাতবাড়ির মাটিতে যাত্রা হতে দেব না। যাত্রা যদি হয় রক্তের বন্যা বয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যাত্রা হতে পারে না। এই শক্তি হচ্ছে এটা ইমানি শক্তি, আল্লাহর পাক। আজকে বলুন ঠিক না? সুতরাং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমার বক্তব্যের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমার জীবন আমরা গড়ব। এখন কথা হলো, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জুব্বা পরব, এটাও আলহামদুলিল্লাহ। রসুলের মতো টুপি পরব, অবশ্যই পরতে হবে। রসুলের মতো দাড়ি রাখবো, অবশ্যই রাখতে হবে। রসুলের মতো মুখ ছোট করব, অবশ্যই এটা মানতে হবে। রসুলের মতো টাকনুর উপরে পাজামা প্যান্ট লুঙ্গি পরব, এটা মানতে হবে। রসুলের মতো মেসওয়াক করব, এটাও মানতে হবে। রসুলের মতো খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও আমাকে অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যেই নবী মিষ্টি খেয়েছিলেন, সে যেই নবী মেসওয়াক করেছিলেন, সেই নবী আবার 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আপনারা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেই নবী মসজিদের ইমামতি করেছিলেন, সেই নবী আবার মদিনার 9.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন। তার মানে নবী শুধু মেসওয়াকি করেন নাই, নবী শুধু তাহাজ্জুদটাই পড়েন নাই, নবী শুধু টুপিটাই ভালো করে পরেন নাই, নবী শুধু জুব্বাই গায়ে দেন নাই, নবী শুধুমাত্র মিষ্টিই খান নাই। আমার নবী মিষ্টি যেমন খেয়েছেন, তাহাজ্জুদ যেমন পড়েছেন, দাড়ি যেমন রেখেছেন, টুপি যেমন পরেছেন, জুব্বা যেমন পরেছেন, টাকনুর উপরে প্যান্ট যেমন পাজামা, আল্লাহ রাসূল তো প্যান্ট পরেননি, টাকনুর উপরে কাপড় যেমন নবীজি পরেছেন, ওই নবী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জাদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, উহুদে দান দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত আমাদেরকে মানার চেষ্টা করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সাহাবীরা কোন অজুহাত দিয়ে তারা নামাজ কাজা করে নাই। নবীজির একজন প্রিয় সাহাবী, গরিব সাহাবী, নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির পিছনে জামাতে নামাজ পড়তেন। গরিব হওয়া সত্ত্বেও জামাতে নামাজ পড়তেন। আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পর প্রত্যেক দিন সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতেন। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা নবীজির কাছে বসে বয়ান শুনতেন, ওয়াজ শুনতেন, জিকির আজগার করতেন। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের নামাজ নবীজির পিছনে পড়ার পর সাথে সাথে বাড়ি চলে যেতেন। আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছে নালিশ দিলেন, নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু তালহা মুনাফিক হয়ে গেছে। আবু তালহা ফজরের নামাজ পড়ার পর 1 মিনিটও মসজিদে বসে না, সাথে সাথে বাড়ি চলে যায়। আল্লাহর নবী এই কথা শুনে খুব কষ্ট পেলেন। সাহাবীদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আগামীকাল যখন আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
ফজরের নামাজ যখন মসজিদে পড়তে আসবে নববীতে, তখন তোমরা আমার সালাম দেবে, তাকে দিয়ে বলবে আবু তালহা যেন ফজরের নামাজ পড়ে আগামীকাল যেন ফজরের নামাজ পড়ে বাড়ি না যায়। আল্লাহ নবীর সাহাবী আবু তালহা ফজরের আযান হওয়ার সাথে সাথে মসজিদে নববীতে আসলেন নামাজ পড়ার জন্য। সুন্নাতে পড়ে ফজরের নামাজের সুন্নত পড়ে 2 রাকাত সুন্নত পড়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণায় বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অন্যান্য সাহাবীরা আবু তালহার কাছে গিয়ে বললেন, আবু তালহা তুমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যাও, আজকে তুমি ফজরের নামাজ পড়ে বাড়ি যেতে পারবে না। আবু তালহা তুমি ফজরের নামাজ পড়ে আজকে কিন্তু বসে থাকবা, আল্লাহর নবী তোমাকে বসতে বলেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, না জানি আমার কোনো বেয়াদবি হুজুরের কাছে ধরা পড়েছে, হুজুর আমাকে কেনই বা বসতে বললেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে মেম্বরের কাছে বসে গেলেন। আল্লাহর নবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলি সাহাবীর সামনে ডাক দিয়ে বললেন, আবু তালহা আমি কি তোমার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করেছি? আবু তালহা বলল, হুজুর না। নবীজি বললেন, আমার ব্যবহারে তুমি কি কষ্ট পেয়েছো নাকি? আবু তালহা বললে, হুজুর না, কোনোদিন আপনার ব্যবহারে আমি কষ্ট পেতে পারি না। আবু তালহা তুমি আমার উপরে কি অসন্তুষ্ট নাকি? আবু তালহা বললেন, হুজুর না, আপনার উপরে আমি কোনোদিন অসন্তুষ্ট হতে পারি না। নবীজি বলেন, আবু তালহা তাহলে জবাব দাও, আমার সামনে যত সাহাবী আছে ফজরের নামাজ পড়ে সব সাহাবীরা আমার সামনে বসে বয়ান শোনে, ওয়াজ শোনে, নসিহত শোনে, কিন্তু তুমি আবু তালহা আমার পিছনে ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাও, 1 মিনিটও আমার কাছে বসো না, তার কারণ কি জবাব দাও। এই কথা শোনার সাথে সাথে আবু তালহার চোখ দিয়ে পানি পড়ে 2টো গাল ভিজে যাচ্ছে। নবীজির সামনে কথা বলতে পারে না। নবীজি আবু তালহাকে ডাক দিয়ে বলে, আবু তালহা জবাব দাও, বলো তুমি কেঁদো না, কোন কারণে আমার পিছনে ফজরের নামাজ পড়ে সাথে সাথে তুমি বাড়ি চলে যাও? আবু তালহা বলে, হুজুর আমি ফজরের নামাজ পড়ে কেন বাড়ি যাই সঙ্গে সঙ্গে? তাহলে শোনেন রাসূলুল্লাহ, আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা স্বামী স্ত্রী মিলে 2জন মিলে নামাজ পড়ার মতো একটা মাত্র কাপড়, আমি যখন ফজরের নামাজ পড়তে আসি বাড়ির থেকে, আমার বিবি ঘরের একটা কোনায় বসে থাকে, আমি ফজরের নামাজ পড়ে যাওয়ার পরে আমার এই কাপড়টা খুলে দেই, আমার বিবি ওই সতর ঢাকার মতোই কাপড়টা পরে নামাজ পড়ে, আমি তখন ঘরের কোনায় বসে থাকি। হুজুর জোহরের নামাজ পড়ে আপনার কাছে আমি বসে থাকি, জোহরের নামাজ পড়ে যদি দেরি করে যাই আমার বিবির নামাজ কাজা হবে না, কারণ জোহরের পরে অনেক সময় ওয়াক্ত থাকে। ইশার নামাজের পরে আপনার কাছে বসি, কারণ এশার নামাজের পরে অনেক সময় ধরে ওয়াক্ত থাকে, আপনার কাছে 2-1 ঘন্টা বসলেও কিন্তু আমার বিবির নামাজ কাজা হবে না। কিন্তু নবী গো, ফজরের নামাজের পরে তো বেশিক্ষণ ওয়াক্ত থাকে না, আমি যদি ফজরের নামাজ পড়ে আপনার কাছে বসে জিকির আজগার করি, আপনার কাছে সময় দেই, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আমি খুব দ্রুতই চলে যাই হুজুর। আল্লাহর নবী বিশ্ব নবী আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে হৃদয় বিদারক কথা শুনে নবী হাউমাউ করে কেঁদে ফেললেন। আবু তালহার হাত ধরে বললেন, আবু তালহা তুমি আমাকে মাফ করে দিও। আবু তালহা তুমি যে এত গরিব আমি তা জানতাম না। আবু তালহা আল্লাহ পাক তোমাকে বেশক জান্নাতি মান্দাতের মধ্যে
মধ্যে শামিল করে নিয়েছেন। আবু তালহা তুমি বেশক আল্লাহর জান্নাতি। আল্লাহ নবী বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহাকে নিয়ে নবীজি আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে হাত তুললেন। ওগো আল্লাহ, আমার আবু তালহা গরিব, গরিব হওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আল্লাহ তুমি আমার আবু তালহাকে মাফ করে দিও। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে আবু তালহার ঘটনা শোনার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো যারা অজুহাত দিয়ে নামাজ পড়তে চান না, ব্যবসার অজুহাত দিয়ে নামাজ পড়তে চান না, চাকরির অজুহাত দিয়ে নামাজ পড়তে চান না, আপনি গরিবের অজুহাত দিয়ে যারা নামাজ পড়তে চান না, কৃষিকাজের অজুহাত দিয়ে যারা নামাজ পড়তে চান না, আমি তাদেরকে বলবো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নিয়ে নামাজ আর কাজা করা যাবে না। আল্লাহর কসম করে বলি, 10 দিন মাহফিল শুনলে যেই সওয়াব হবে, 2 রাকাত ফজরের নামাজ পড়লে তার থেকে বেশি সওয়াব হবে। এজন্য ভাইরা আমার, নামাজি হতে হবে। ও যুবক, তুমি কোন পথে দৌড়াও? তুমি আজকে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, মাদক, লেনিনের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য দৌড় দিচ্ছ তুমি। যুবক, তুমি এসো আল্লাহর পথে, এসো নবীর পথে। নবীর আদর্শ যদি মানতে পারো, আমার মায়েরা, নবীর আদর্শ যদি মানতে পারেন, কবি বলছেন কি মোহাম্মদ সি অফাতুনে তু হাম তেরে হে, কি মোহাম্মদ সি অফাতুনে তু হাম তেরে হে, এ জাহান চিজি কা লৌহে কলম তেরে। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারো, তার সুন্নতগুলো যদি মানতে পারো, তার তরিকা যদি গ্রহণ করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দেবে। নারে তাকবীর! আমার নেতা, তোমার নেতা বলেন বিশ্বনবী মুস্তাফা। আপনাদের তবে সর্বশেষে ভাইরা আমার, মা বোন এসেছে হাজার হাজার, আমি শুনেছি পুরুষদের থেকে 4-5 গুণ আমার নারী সমাজ এসেছে। নারীরাও মানুষ, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলাম নারীকে অধিকার দিয়েছে। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা, আমার মা, আমার মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কন্যা হিসাবে নারীর মর্যাদা, বধূ হিসাবে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। আজ সেই নারীদেরকে ধোঁকায় ফেলানোর জন্য, নারীদেরকে রাস্তায় নামানোর জন্য, নারীদেরকে এই বোরখা খোলানোর জন্য, বেপরদা করার জন্য এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদ তারা উঠে পড়ে লেগেছে। আমরা বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের ঠাঁই দিতে চাই না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ এই জন্য জীবন দেয়নি যে বাংলার জমিনে কোরআন বিরোধী আইন চালু হবে। কোরআন বিরোধী আইন বাংলার জমিনে মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলার জমিনে কোরআন বিরোধী আইন, এটা মেনে নেব না, নেব না, নেব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর, নারীদের কথা বলতে গিয়ে কোরআন বিরোধী আইনের কথা বলছেন। কারা কোরআন বিরোধী আইনের, কোরআনের বিরুদ্ধে কথা বলছে? আমি আপনাদেরকে বলি, বেশ কিছুদিন আগে ভারতের কলকাতার এক হাসপাতালের এক নারী ডাক্তারকে ভারতের 20-21 জন কুলাঙ্গার, কুখ্যাত সন্ত্রাসী এই যুবকেরা ওই নারী ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করেছিল। আপনাদের জানা আছে কি? বলেন ঠিক কিনা? ওই নারী ডাক্তারের ধর্ষণকারীদের বিচার তো আমরাও চাই। ধর্ষণকারীদের বিচার আমরা চাই কি চাই না? চাই। এখন ওই ধর্ষণকারী অর্থাৎ ওই যে নারীকে ধর্ষণ করা হয়েছিল, ওই নারীর ধর্ষকদের বিরুদ্ধে বিচার চেয়ে ঢাকায় একটা সমাবেশ হয়েছিল বেশ কিছুদিন আগে। সেই সমাবেশ থেকে
13টা দাবি করেছিল ওই সমাবেশ থেকে সমাবেশের লোকজন। 13টি দাবির মধ্যে 3টি দাবি ছিল কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। তারা 1 নম্বর দাবি করেছিল ইসলাম বিরোধী দাবি। 3টে দাবির 1 নম্বর হচ্ছে, ওরা বলেছিল মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, বাংলাদেশ থেকে মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলিম পারিবারিক আইন কিন্তু বাংলাদেশে একটু কোরআনের আইন কিছু কিছু চালু আছে, যেমন জমির বন্টন, ছেলে মেয়ে কি পাবে, তারপরে বিয়ে শাদিতে মোটামুটি কিছু চালু আছে। এই যে এতটুকু যে আছে, ওনারা বললেন যে এই আইন, কোরআনের এই আইন, মুসলিম পারিবারিক আইন, এটা চলবে না, ও কোরআনের আইনটা বাতিল করে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, ওই মেয়ে লোকটি, ওনার কাছে এই দাবিগুলো করছিলেন। 2 নম্বর দাবি হচ্ছে তারা করেছিলেন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। সেটা হচ্ছে, বলেছিল নারীদেরকে, মেয়েদেরকে গর্ভপাতের স্বাধীনতা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তার মানে বিবাহিত অবিবাহিত নারী যখন গর্ভবতী হবে 2-3 মাস হলেই ইচ্ছা করলে সে গর্ভপাত করতে পারবে, এই স্বাধীনতা দিতে হবে। আমরা বলি এমনিই তো আমাদের নারী সমাজ রাস্তাঘাটে জিনা ব্যভিচারের জন্য বের হতে পারে না, আর যদি নারীদেরকে গর্ভপাতের স্বাধীনতা দেওয়া হয়, রাস্তা পথে ঘাটে মাঠে জিনা হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, আরো জোরে বলতে হবে ঠিক কিনা। 3 নম্বর আপত্তিকর দাবি ওরা করেছিল, ওনারা বলেছিলেন বাবার সম্পদ থেকে ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। কোরআনের এই বন্টন নীতি আমরা মানি না, কোরআনের আইন বাংলাদেশে আমরা মানি না। এই কোরআনের আইন মুছে ফেলে দিয়ে বাবার সম্পদ থেকে নারীকে এবং ছেলেকে, মেয়েকে ছেলেকে সমান সমান দিতে হবে। এটা তো কোরআন বিরোধী কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমরা বলি, ও নাস্তিকের দলেরা, আমরা বলি তোমরা বলছো নারীকে, ছেলেকে, মেয়েকে সমান সমান দিতে হবে, অথচ আল্লাহ তো মেয়েদেরকে বেশি দিয়েছে। কি বলেন ঠিক কিনা? কারণ মেয়ে পাবে স্বামীর কাছ থেকে মহারণা পাবে। যতদিন পর্যন্ত স্ত্রী জীবিত থাকবে, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর খোরপোশ দেওয়া, দেখাশোনা করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এ দায়িত্ব স্বামীর, স্ত্রীর কোনো দায়িত্ব নেই সংসার চালানোর জন্যে। এরপরে বাবার সম্পদ থেকে নারী পাবে, স্বামীর কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, মহারণা পাবে। সালি ডালি পোন পালি নারীরা তো ইসলাম বেশি দিয়েছে নারীদেরকে। তাহলে কোরআন বিরোধী কথা তোমরা বলো কি করে? সাহস কি তোমাদের? তোমরা বলো কি মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে, নারীদেরকে গর্ভপাতের স্বাধীনতা দিতে হবে। তারপরে তোমরা বললে বাবার সম্পদ থেকে, কোরআনে যে এই বৈষম্য করেছে কোরআন, অর্থাৎ বাবার সম্পদ থেকে ছেলেকে 2 ভাগ, মেয়েকে 1 ভাগ আমরা মানি না, ছেলে মেয়েকে সমান দিতে হবে। এটা হচ্ছে কোরআন বিরোধী কথা। কোরআন বিরোধী আইন পাশ করার জন্য নাস্তিকরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা, উনি মেয়ে লোকটি সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি এই কথার কোনো প্রতিবাদ না করে উনি বলেছিলেন, আপনাদের সমস্ত দাবিগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। নাউজুবিল্লাহ বলেন সবাই। আমরা আজকের এই চুয়াডাঙ্গার মাহফিল থেকে, জেলখানার পাশের এই মাহফিল থেকে, পৌরসভার এই মাহফিল থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, খানজাহানের বাংলাদেশে, শরীয়তুল্লাহর বাংলাদেশে, এই বাংলাদেশে যদি কোরআনের আইন তুলে দেওয়া হয়, কোরআন বিরোধী আইন পাশ করা হয়, এদেশের মানুষ রাজপথ দখল করে, রাজপথ গরম করবে, দাবানলের মতো চলে উঠবে। কোরআন বিরোধী আইন বাংলার জমিনে মেনে নেওয়া হবে না, হবে না। কারা কারা কোরআনের পক্ষে থাকবেন আরেকবার হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা, আমি আপনাদের কথাই বলছিলাম, এরা আপনাদের দরদি সেজে, আপনাদের হিতাকাঙ্ক্ষী সেজে কোরআন বিরোধী আইন পাশ করতে চায়। আমার কোনো মা বোন কোনো নাস্তিককে বিশ্বাস করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক।